আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 93 আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামরাতিল মাউত। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি জালেমদেরকে, অত্যাচারীদেরকে দেখতেন যখন মৃত্যুর সময়, মৃত্যুর কষ্টে যখন তারা পতিত হয়, সেই সময়টা যদি আপনি দেখতেন, যদি আপনি দেখতেন সেই সময়টা, তাহলে বুঝতে পারতেন যে মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, জালেমদের উপর, অত্যাচারীদের উপর কত মৃত্যুর যন্ত্রণা কঠিন হয়, আপনি টের পেতেন, আপনি বুঝতে পারতেন। যারা জালেম মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, মানুষকে প্রহার করে, মানুষের রক্তকে ভক্ষণ করে অবৈধভাবে, রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে গরিব অসহায় মানুষদের উপর জুলুম করে, নিজের অর্থের বলে, নিজের টাকার বলে অসহায় মানুষের উপর অত্যাচার করে, নিজের অর্থের বলে অনেক কিছু করে ফেলে, এরাই হচ্ছে জালেম। সেই জালেমের মৃত্যুর কষ্ট আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, আপনি যদি দেখতেন তাহলে আপনি বুঝতে পারতেন। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, জালেমদের কাছে ফেরেশতারা যখন যায়, ফেরেশতারা গিয়ে হাত বাড়িয়ে দেয়, হাত প্রসার করিয়ে দেয়, আপনি বলে আখরিজু আনফুসাকুম, তোমাদের আত্মাকে, তোমাদের আত্মাকে, তোমাদের নাফসকে তোমরা বের করে নাও। জালিমদের কাছে যখন যায় তখন ফেরেশতারা বলে তোমাদের আত্মাকে বের করে নাও। তখন এদিকে তাকান, দুই একজন কিছু সমস্যা সমাধান হয়ে যাবে। তখন জালেমদের কাছে যখন যায়, আখরিজু আনফুসাকুম, তোমাদের আত্মাকে বের করে নাও, তোমাদের নাফসকে বের করে নাও। তখন ভাই সবাই কেন যাচ্ছেন? দুই চারজন গেলে কি সমস্যা হয়? দুই চারজন গেলে জুমার তখন তারা নিজের নাফসকে, অন্যবার বলা হয়েছে তারা নিজের নাফসকে বের করতে চাইবে না। তাদের নাফস, তাদের অন্তর, তাদের আত্মা এদিক সেদিক তলিয়ে বেড়াবে। ঠিক তেমনি যেমন পুলিশ আসলে মুজরিমকে ধরার জন্য যখন আসে, তখন মুজরিম ধরাতে চায় না, তখন পাপিষ্ঠ ব্যক্তি অপরাধী ধরা দিতে চায় না, পুলিশকে দেখে এদিক সেদিক ছোটাছুটি করে, যেখানে সেখানে গিয়ে লুকিয়ে থাকে, লুকিয়ে বেড়ায়, তারা কখনো ধরা দিতে চায় না। ঠিক তেমনি যখন ফেরেশতা তাদের আত্মাকে নিতে আসবে, আখরিজু আলা আনফুসিহিম, তোমাদের আত্মাকে বের করে দাও, তখন সে আত্মা যেতে চায় না, ভয়ে কম্পিত হয়ে। তাহলে ফেরেশতা কত ভয়ে, কত আকৃতি নিয়ে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে জালেমদের সামনে আসবে, তারা ভয়ে কম্পিত হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। শুধুই মন্ত্রী অন্য থেকে আমরা, অন্য জায়গা থেকে আমরা বুঝতে পারি যে যখন আত্মা বের হয়ে আসে না, তখন ফেরেশতারা একদম ভালোভাবে ধরে, একদম ছেড়ে আত্মাকে বের করে নিয়ে যায়। যেমন মনে হবে একটা পা যদি নিচে রাখা হয় আর একটা পা ধরে যদি পেড়ে দেওয়া হয়, ছিঁড়ে দেওয়া হয়, তাহলে কত কষ্ট, কত ব্যথা, কত যন্ত্রণা আমরা উপভোগ করে থাকি। ঠিক তেমনি তাদের আত্মাকে, জালেমদের আত্মাকে, পাপিষ্ঠ ব্যক্তির আত্মাকে ধরে টেনে টেনে বের করে নিয়ে যাওয়া হবে। কেন? আর বলা হবে আল ইয়াউমা তুজাউনা আযাবাল হুন, আজ থেকে তোমাদের প্রতিবংশ, তোমরা পৃথিবীতে যা করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, আজ থেকে তোমাদের আযাব, যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক আযাব আজ থেকে তোমাদের দেওয়া হবে। এটা দেওয়ার কারণ বিমা কুনতুম, কারণ তাকুলু আলাল্লাহি গায়রাল হক, তোমরা আল্লাহকে অসত্য মনে করতে, আল্লাহর বিধানকে অসত্য মনে করতে, সত্য মনে করতে না, আল্লাহর বিধানকে মানতে না, কোরআনকে মানতে না, হাদিসকে মানতে না, এই কবর আযাবকে তোমরা বুঝতে না, মানতে না। এই জন্যে তোমাদের আজকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে।
আর কি ওয়াকুতুম আন আয়াতি তাস্তাগফিরুন, আল্লাহর আয়াতকে তোমরা অহংকার দেখিয়েছিলে, মাননী বুড়া আঙ্গুল দেখিয়ে চলে গেছো। সুধী মন্ডলী, এই জন্য ফেরেশতারা বলে আজ থেকে তোমার শুরু হবে আযাব। এই আযাব বলতে কবরের আযাবকে বোঝানো হয়েছে। তাহলে উক্ত আয়াত থেকে আমরা যে বুঝতে পারলাম, যারা জালেম পাপিষ্ঠ তাদের যখন আত্মাকে বের করানো হবে, যখন তারা মৃত্যুবরণ করবে, তাদের অনেক কষ্টের সম্মুখীন তারা হবে। আপনি কি দিয়ে বুঝাই সেই সময়ের কষ্ট কেমন হবে? আপনি বা আমি পাপিষ্ঠ ব্যক্তি বা আমি গুনাহগার ব্যক্তি, যখন আমার আত্মা বের করা হবে, তখন আমি টের পাবো যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আল্লাহ তাআলা বলছেন কবরের আযাবের বিষয়ে সূরা মুমিন সূরা 40 নম্বর 45 থেকে 46 মধ্যে, ফাওয়াল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরআউন সুআল আযাব। আল্লাহ তাআলা বলছেন ফিরআউনের বংশধর থেকে তাদের যে চক্র, আমি ফিরআউনের বংশধরকে একজন ঈমানদারকে বাঁচিয়েছি ফিরআউনের হাত থেকে। ফিরআউনের বংশের একজন লোককে, ঈমানদারকে ফিরআউনের হাত থেকে আমি আল্লাহ বাঁচিয়েছি। ওয়াহাবা বিআলি ফিরআউন সুআল আযাব, আর ফিরআউনের অনুসারীদের আযাব ঘিরে ধরেছে, তাদের শাস্তি ঘিরে ধরেছে। এটা হচ্ছে এই শাস্তি বলতে কবরের শাস্তিকে বোঝানো হয়েছে, যে ফিরআউন হাত থেকে ঈমানদারকে বাঁচিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সেই ফিরআউনের বংশীয় ফিরআউন ছিল অনেক অত্যাচারী, জালেম। সেই জালেমকে কবরে আযাব ফিরআউন করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন আন্নাহু ইউরাদুনা আলাইহা গুরুবান ওয়ালা আশিয়া, জালেম পাপিষ্ঠ ব্যক্তিকে কবরে দিনে রাতে জাহান্নামের আযাব, জাহান্নামের কষ্ট তাদের উপর পতিত করা হবে, বেশি করা হবে। শুধু তাই নয়, তাহলে উক্ত আয়াত থেকে বোঝা গেল যারা জালেম তাদের জন্য কবরে শাস্তি হবে, আযাব হবে, সকাল সন্ধ্যা জাহান্নামের ইলা আশারা আযাবিন আযীম সানুআযিবুহুম, আমি অবশ্যই বারংবার তাদেরকে আযাব দিব, শাস্তি দিব। সুম্মা ইরাদ্দু ইলা আযাবিন আলীম, তারপর আবার তারা মহা আযাবের দিকে প্রত্যাবর্তন হবে কিয়ামতের দিন। উক্ত আয়াত থেকে বোঝা যাচ্ছে যে কবরে তো বারংবার শাস্তি আযাব হবেই হবে, এবং আবার মহা আযাব কিয়ামতের দিন হবে। শুধু মন্ত্রে যারা পাপিষ্ঠ হবে, যারা গুনাহগার হবে, যারা জালেম হবে, তাদের কবরে ভাবে আযাব হবে। কিন্তু যারা মুমিন, যারা ঈমানদার, যারা কোরআনকে বিশ্বাস করেছে, হাদিসকে বিশ্বাস করেছে, অনুযায়ী আমল করেছে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিকাউলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহর আয়াতকে প্রতিষ্ঠিত করেছে, মেনে নিয়েছে, তার অনুযায়ী জীবন যাপন করেছে পৃথিবীতে এবং পরকালে তারা অবিচল থাকবে, অটল থাকবে, তাদের উপর কোনো সমস্যা হবে না, তাদের উপর কোনো আযাব হবে না, কবরে তাদের উপর আযাব হবে না, হাসির উপর তাদের আযাব হবে না, তারা জাহান্নামে যাবে না। তাহলে উক্ত কয়েকটি আয়াত থেকে আমি স্পষ্ট এটাই প্রমাণিত পেলাম, প্রথমত জালেমদের মৃত্যু কষ্ট হবে, দ্বিতীয়ত জালেমদের আত্মা টেনে হেঁচড়ে তাদের বডি থেকে, শরীর থেকে বের করানো হবে। কেন? আল্লাহ বিধানকে তারা অসত্য মনে করেছে, আল্লাহ বিধানকে মানতে চায়নি, আল্লাহ আয়াতকে দেখতে অহংকার করে চলেছে। তাদের জন্য বারংবার কবরে আযাব হবে। আর যারা আল্লাহ বিধানকে মেনে চলবে, তারা কবরে অবিচল থাকবে, তাদের কোনো সমস্যা হবে না, আযাব হবে, শাস্তি হবে না, কিয়ামতেও শাস্তি হবে না। কিয়ামতের আযাব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মৃত্যু ব্যক্তিকে মানুষেরা
কবরে রেখে চলে আসে। আসার পর চলে আসতে শুরু করে, তার পায়ের জুতার আওয়াজ, চটির আওয়াজ সেই কবরবাসী শুনতে পায়। তারা যেতে না যেতে দুইজন ফেরেশতা বিভিন্ন হাদিস থেকে বলছি কানেকশন করে, এক এক হাদিসে এক কোম্পানি এসেছে, দুইজন ফেরেশতা যাদের চোখ হবে নীল কালারের, তারা দুইজন ভয়ঙ্কর কালো ধরনের আকৃতি ধারণ করে আসবে। যদি মুমিন হয় সে ব্যক্তিকে উঠাবে, উঠিয়ে বলবে মান রাব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার আল্লাহকে। সে বলবে রব্বি আল্লাহ, আমার প্রভু আমার রব আল্লাহ। তারপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি? সে যদি মুমিন হয় তাহলে বলবে আমার দিন হচ্ছে ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে, এই যে লোকটা দেখানো হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দেখি বলা হবে এই যে এই লোকটাকে তুমি কি জানো, এই লোকটার সম্পর্কে তোমার কি ধারণা আছে? সে যদি মুমিন হয় তাহলে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। যখন এই প্রশ্নের উত্তর দিবে তখন আসমান হতে, আকাশ হতে একটা গাইবী আওয়াজ আসবে যে আমার সেই বান্দা সঠিক কথা বলেছে, সত্য কথা বলেছে। তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের চেহারা বিছিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও। অপর হাদিসে বলা হয়েছে যখন প্রশ্নের উত্তর দিতে পারবে তখন সেই মুমিন ব্যক্তিকে প্রথমে আগে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের আযাব, জাহান্নামের ভয়ঙ্কর আগুনের উত্তাপ তাকে দেখানো হবে। দেখিয়ে বলা হবে এই যে তোমার এটা বাসস্থান ছিল, কিন্তু তুমি মুমিন, তুমি আল্লাহকে মেনে চলেছিলে বিধায় তোমাকে এই যে, তারপরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের নৈবত্য তোমাকে জান্নাতের দরজা খুলে জান্নাতে যাবে। তখন সে ব্যক্তি খুশি হয়ে যাবে। তখন সে বলবে তখন তাকে বলা হবে তুমি ঘুমিয়ে যাও, তুমি বাসর রাতের মতো তুমি ঘুমিয়ে যাও। তখন সে ব্যক্তি বলবে আমি আমার পরিবারের কাছে চাই। তখন তোমার পরিবারের কাছে আশা হবে না, তখন তুমি ঘুমিয়ে যাও। সে ঘুমিয়ে যাবে, এমন বাসর রাতের মতো ঘুমিয়ে যাবে। অপরদিকে যদি যখন মৃত্যুবরণ করবে কোন ব্যক্তি, তাদের কাছে সেই দুজন ফেরেশতা আসবে, আমরা জানি আমরা শুনেছি মুনকির এবং নাকির, তারা এসে তার প্রশ্ন করবে যে মান রব্বুকা, আপনার রবকে, তোমার প্রভুকে, তোমার পালনকর্তাকে, তোমার রুজিদাতাকে। সে যদি মুনাফিক কাফের হয় তাহলে বলবে আমি জানি না আমার রবকে, সে বলতে পারবে না। দ্বিতীয়বার আমার প্রশ্ন করবে তোমার দিন কি? সে বলতে পারবে না আমি তো জানি না, হায় আফসোস তুমি জানি না, সে উত্তর দিতে পারবে না। তৃতীয় প্রশ্ন করবে এই লোকটির সম্পর্কে তোমার ধারণা কি? সে উত্তরে করবে আমি জানি না। বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়, সে বলবে আমি জানি না, মানুষ যা বলতো আমি তাই বলতাম, সেই মানুষটির বিষয়ে আমি কোনো ভালোভাবে তথ্য নেই, জানি না। তখন তাকে বলা হবে তোমার কি বুদ্ধি ছিল না, তোমার কি জ্ঞান ছিল না, তোমার বিবেক ছিল না, তুমি কি চলাফেরা করো নেই, তোমার বুদ্ধি চলাফেরা করনি, তুমি তো কোরআন পড়নি, তুমি কি হাদিস পড়নি, তোমাকে শোনো নেই। এই লোক সম্পর্কে তখন বলবে আমি জানি না, আমি বলতে পারবো না। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, উপর থেকে একটা আওয়াজ আসবে যে লোক এই বদমাশ মিথ্যা কথা বলছে, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দরজা খুলিয়ে দাও। তখন তাকে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, অর্থাৎ আগুনের পোশাক, আগুনের বিছানা, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। সেই জাহান্নামের দরজা থেকেও গরম উত্তপ্ত আগুনের ঝাড়া আগুনের তাপ তার আসতেই থাকবে। এবং শুধু তাই নয়, আরো বলা হয়েছে যে তখন একজন ফেরেশতা আসবে, ফেরেশতা থাকবে অন্ধ, দেখতে পাবে না, বধির, শুনতেও পাবে না। হাতুড়ে দিয়ে যখন অস্বীকার করবে আমার রবকে, তোমার রবকে, সে বলতে দিতে পারবে না, তোমার দিন কি এটা উত্তর দিতে পারবে না, তোমার নবীকে প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন
তাকে সেই বন্ধ এবং বধির ফেরেশতা তার উপর হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে শুরু করবে, পিটাতে শুরু করবে। সেই পিটার জন্য যন্ত্রণায় ব্যথায় চিৎকার করে আওয়াজ করবে, এমন ব্যাকুল আওয়াজ করবে, শুধু মানুষ এবং জিন ব্যতীত, শুধু মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীতে যত প্রাণী আছে, যত জীব আছে, সবাই তার আওয়াজ শুনতে পারবে। সেই আওয়াজ শুনতে পারবে এবং যত জড় পদার্থ আছে সেই জড় পদার্থ তার চিৎকার বেপর আওয়াজ শুনতে পারবে। এই টিভির এই গ্যাস শুনতে পারবে, ফ্যান শুনতে পারবে, বিল্ডিং শুনতে পারবে, পৃথিবীর যত জড় পদার্থ আছে সবাই তার আওয়াজ শুনবে। এবং যত পৃথিবীতে প্রাণী আছে সব, কতই মানুষ মৃত্যুবরণ হয়েছে, আপনি কে আর আমি কে? আমাকেও চলে যেতে হবে, আমাকেও সেই শাস্তি ভোগ করতে হবে। সুখী মন্ডলী, তাহলে বুঝতে পারছি কবরের আযাব অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করতেন। যার আগের পাপ সব নিজের পাপ ক্ষমা করা হয়েছে, মাফ করা হয়েছে, তিনি প্রত্যেক নামাজে কবরের শাস্তি থেকে, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন, আল্লাহর কাছে কবুল করতে দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। এই বলে সব সময় দিয়ে দোয়া করতেন। তাহলে যার আগের পাপ সব পাপ ক্ষমা হয়ে যাওয়ার পরেও তিনি যদি এভাবে জাহান্নামের কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে বন্ধন করেন কাঁদেন, তাহলে আমাদের কি হবে, আমাদের কি অবস্থা হবে? শুনতে সম্মানিত মুসলিম শ্রোতা, এই জন্য এই আযাব থেকে বাঁচতে গেলে আল্লাহর বিধানকে মানতে হবে, কোরআনকে মানতে হবে, সালাত আদায় করতে হবে। আল্লাহ যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে, সে অনুযায়ী আমাদের জীবন চালাতে হবে। তবেই আমরা কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে আমরা বেঁচে থাকবো। শুধু মন্ডলী, সময় শেষ, অনেক 2-4 মিনিট লেট হয়ে গেল। আমরা উক্ত হাদিস এবং আয়াত থেকে এটাই প্রমাণিত দিলাম, যদি আমরা জালেম হই তাহলে আমাদের মৃত্যুর সময় অনেক কষ্ট হবে, কবরে অনেক আযাব হবে, অনেক শাস্তি হবে। আর আরেকটা কথা শুনে এনেছে, সেই ফেরেশতা চোখও নেই, কানও নেই। যদি আপনার একটু আগে উঠে যাচ্ছিলেন, হয়তো সেই লোকটা বিপদে পড়েছে, আওয়াজ আসছে বিপদের মতো, কিছু যেন হয়েছে, আমরা শুনতে পাচ্ছি, দৌড়িয়ে যাচ্ছি দুঃখে, বেদনায়, যে হয়তো লোকটার কিছু হচ্ছে। এখন যদি কাউকে প্রহার করা হয়, কাউকে যদি মারা হয়, তা আমরা দিনে থাকতে পারি না। আমাদের কানে যখন কান্নার আওয়াজ আসে, আমরা থাকতে পারি না। হৃদয়ে অন্তরে ব্যথা চলে আসে, মায়া চলে আসে, কিন্তু সেই ফেরেশতা না শুনতে পাবে, না দেখতে পাবে। কাউকে প্রহার করলে দেখতে পাওয়া যায়, দেখতে মায়া আসে, কান দিয়ে শুনলে মায়া আসে। সেই ফেরেশতা দেখতেও পাবে না, শুনতেও পাবে না, আত্মসদরে আঘাত করলে কিন্তু শুনতে পেত, দেখতে পেত, হয়তো কিছুটা একটু মায়া হতো, কিন্তু তার মায়া হবে না, কিন্তু তার কোনো দয়া হবে না। শুনতে সম্মানিত, কোনো দয়া বুঝবে না, মায়া বুঝবে না, খুব খুব সজোরে আঘাত করতে শুরু করবে। অতএব আপনাদেরকে বড় জোড়া অনুরোধ করছি, আপনাদের পা ধরে বলছি, এই কবরের আযাব থেকে, শাস্তি থেকে বাঁচুন। কিয়ামতের দিনে জাহান্নামে তো আযাব আছে, ওটা তো পরে প্রশ্ন, ওটা তো হবেই। কবরের আযাব প্রথমত বাঁচুন। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, কবরকে ডেকে নিয়ন্ত্রণ করতেন, জাহান্নামের আযাবের বন্দী করতেন না, কারণ এটাই প্রথম স্টপ, প্রথম ধাপ। এখান থেকে আমরা পার হয়ে যেতে পারি, তাহলে আর কোনো সমস্যা নেই। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দেখে কান্না করতেন। অনেক প্রথমত আমাদের কবর থেকে, কবর আযাব থেকে বাঁচতে হবে, বাস্তবে আমাদের দূরে থাকতে হবে। আমরা অবশেষে আল্লাহর সামনে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সবাইকে, গ্রামবাসী, মিডিয়া যারা দেখছেন, দেখবেন, সবাই পক্ষ থেকে আপনার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দাও, বাঁচাও, সাহায্য করে। আল্লাহ প্রত্যেক নামাজে যেন আমরা কবরের আযাব থেকে আপনার কাছে পরিত্রাণ চাইতে পারি এবং দোয়া করি সকল বলে আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে ঈমানদার বানাও, জালেম
আমাদেরকে বানায় সত্যি আমিন আল্লাহ ইন্নাকা তাসবিহু ওয়া তু'আলিনা তাবাক্কাল তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ